আজকে তোমার বাবা কুড়ার মধ্যে পইরা রইছি, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা পইরা রইছে, বাপ তার কপালে প্যারাসিটামল জুটে না। আরে বাপ তার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়া ঘুমাইতেছে, স্ত্রী নিয়া ঘুরতেছে, কিন্তু বাপ মার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি, সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বোঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোনা ঠিক কিনা? খবরদার পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গর বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে ফায়া দুইরা সালাম কইরো, মাটারে ফায়া দুইরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভগুলা ঠিক থাকবে, পায়ের আঙ্গুলগুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না। হ্যাঁ বন্ধু, বাপটারে একদিন যদি মাথার চুলগুলা আশ্রয়া দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলো স্মরণ করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়াই না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এবার জঙ্গলে গেল, এবার যাইয়া দেখে সন্ধ্যায় সন্তানটা কোথায় যেন চলে গেছে। ও বন্ধুরি, গত কয়েকদিন আগে হতো ওই যে এক মাজারের মধ্যে কুমির ছিল, একটা বাচ্চাকে কুমিরটা টান দিয়া নিয়ে গেছিল। মা বাবা মনে মনে ভাবতেছেন, আমার সন্তানটারে নিয়ে বাঘে টান দিয়া লইয়া গেছে, নাকি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই বাচ্চা মেয়ের মা গেল একদিক দাও, বাবা গেল আরেক দিক দাও, কিন্তু সন্ধ্যা গনাই আইতেছে। পুরাটা রাত তালাশ করলো জঙ্গলে, কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না। স্বামী স্ত্রী দুইজন বিনয়া বিনয়া কান্দে গো। এখন আমরা কি করব? আপনার জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই স্ত্রী সকাল বেলা হইয়া
গেছে। এবার সূর্যি মামা পূর্ব দিকে উদয় হয়েছে। এবার যখন সূর্যটা উঠছে, আলোটা বেশি তাপ না, মৃদু মৃদু আলো। সূর্যের তাপের ভিতরে এবার অন্ধকার জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এবার স্ত্রীটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে সূর্যটা পিছন দিকটা উঠতে সামনে উঠতেছে, আর একটা মেয়ে উড়নাটা এইভাবে সরাইয়া সূর্যের দিকে তাকায় রয়েছে। ওই মহিলাটা কই, স্বামী গো কোথায় আপনি? আমি তো দেখতেছি আমার সন্তানের জামার মতো জামা দেখা যায়। এবার পিছন দিকে দিয়া সন্তানটার টাচ করার পরে কয় মা। এবার মেয়েটা পিছন দিকে ফিরে দেখাইল, পিছন দিকে ফিরে দেখাই কয় মা গো, ও মা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ও মা, তোমার চোখের মধ্যে এই জন্য বুঝি পানি দেখা যায়। এবার মা ডাক দিয়ে কই মা গো, তুমি তো কিছুই দেখো না, আমি যে কাঁদতেছি আমার চোখের পানি কেমনে দেখলা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আমার চোখের পানি দেখেছো? এবার মেয়েটা কই মা গো, আমি চোখের পাওয়ার কেমনে ফিরে পেয়েছি যদি তুমি ব্যাখ্যা জানতে চাও, আমার যে গাছের নিচে বসায়া দিয়া গেছিলা ওই গাছের কোনায় যাওয়া লাগবে। ও স্বামী কোথায় গো, আপনি কোথায় আছেন? আমার মেয়েকে পাইছি, শুধু পাই নাই মেয়ের চোখের অন্ধত্ব ফিরে পাইছি। এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তানটা কই মা গো, ও বাবা, আপনি যদি আমার চোখের ভালো হওয়ার রহস্য জানতে চান তাইলে যেই গাছের গোড়ায় বসাইয়া কবিরাজ খুঁজতে গিয়েছিলেন ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। এবার মেয়েটা বাবারে আর মারে ধইরা ধইরা গাছের গোড়ায় নিয়ে গেছে। ও মা, মা গো, আপনি যখন আমারে গাছের গোড়ার মধ্যে বসাইয়া গেলেন, সবাই আমার সাথে সাথে বিনায়াগণ বন্ধুরারি ও মাধবপুরের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো। এবার মেয়েটা বর্ণনা করেন, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া গেলেন, আমি রাতের বেলা হইয়া গেছে, আপনাদের কোনো খোঁজ পাই না, আমি চোখে কিছু দেখি না, ডানে বাঘের আওয়াজ শুনলাম, বামে বল্লুকের আওয়াজ শুনলাম। আমি যখন চতুর্দিকে যখন বাঘের আওয়াজ শুনলাম, আমার পাশে মা ছিল, মা এখন নাই, আমার পাশে বাবা ছিল, বাবা এখন নাই, এখন চতুর্পাশে আছে বাঘ আর বল্লুক। মনে হয় যেন তারা আমার এখন খাইয়া ফেলাইব। আমি তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ কটা কটা, তোমার মতো দয়ার আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। এই জন্মে তোমার নাম শুনিলাম, তোমার কুদরত একটুখানি আমি না গো দেখিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়া করে কাছে নিও, দয়া নিও, এইটুকু মোর কামনা, তুমি দয়া করে কাছে টানো না। যার কেহ নাই তার কে আছে, মা নাই বাবা নাই, পাশে বাঘ বল্লুকের আওয়াজ রাত্র গভীর হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকী, যার কেহ নাই তার কে আছে।